বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 3 জুন, রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। আজকে মার্কেট নিয়ে আর কি আলোচনা করব। মার্কেটের দিকে তাকালে আসলে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোনো উপায় নেই। তারপরও আলোচনা করতে হয়, কারণ আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আমাদের যেহেতু বিনিয়োগ রয়েছে, সেহেতু আমাদের মার্কেট থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। একই সঙ্গে আমরা এই বাজারে যত খারাপ হোক না কেন, আমরা এই বাজারটাকে নিয়েই সবসময় ভাবতে ভালোবাসি, যার কারণে আসলে আমাদের বলারও কিছু থাকে না বা করারও তেমন কিছু থাকে না। আজকে মার্কেট কেন যে পজিটিভ মুভমেন্ট থেকে নেগেটিভ হয়ে গেল, সেটি আসলে মার্কেট মেকার যারা রয়েছেন তারাই আসলে ভালো বলতে পারবেন। যদিও কালকের ক্যান্ডেলের উপরে একটু শ্যাডোটা বেশি ছিল, একটু দুর্বল ছিল, বাট মার্কেট কিন্তু সেইভাবে নেগেটিভ হওয়ার মতো কোনো পরিস্থিতি আজকে সৃষ্টি হওয়ার মতো কথা না। তারপরেও মার্কেট ডাউন ট্রেন্ডে গিয়েছে 24.73-এ এবং 4,664 পয়েন্টে মার্কেট ক্লোজ হয়েছে। মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা মাত্র 93টি, ডাউন ট্রেন্ড 239টি, আনচেঞ্জ অবস্থায় ছিল 62টি। টার্নওভারের কথা যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে মাত্র 229 কোটি টাকা টার্নওভার হয়েছে। মাত্র আমরা গতদিনই টার্নওভার নিয়ে কথা বলছিলাম যে টার্নওভারটা মার্কেট পজিটিভ মুভমেন্টের ক্ষেত্রে একটি বিশাল অন্তরায় হিসেবে কিন্তু কাজ করে, কিন্তু দেখতে পাচ্ছেন টার্নওভারটা কিন্তু আজকে আরো বেশি কমে গিয়েছে। গতকালকে আমরা বাজেট দেখেছি। বাজেটে আমরা মার্কেট সম্পর্কে তেমন কিছুই পাইনি। তো এটা কি মার্কেট পতনের জন্য বিশেষ কোনো কারণ? আমার কাছে কিন্তু সেটা মনে হয় না, কারণ মার্কেট যে ধারাবাহিকভাবে যে পতনটা হচ্ছে, এই পতন তো আজকে বা গতকালকে হয়েছে ব্যাপারটা এরকম না। এটি অনেক দিন ধরেই চলে আসছে। মার্কেটের আমরা যদি 10 মাসের হিসাবটাই ধরি, যে 6,400 থেকে মার্কেট আজকে কিন্তু অবস্থান করতেছে 4,000, 6,400 কোথায় আর 4,664 কোথায়। আমরা এর আগে তো ডাউন ট্রেন্ড দেখি প্রায়, আমরা যদি এই 4570-এর যে এটা ছিল ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডে যদি খেয়াল করি, তাহলে কিন্তু 1800-1900 পয়েন্ট কিন্তু মার্কেটে এই 10 মাসে নাই হয়ে গেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা কাদের কাছে গিয়ে বলবে তাদের কষ্টের কথা? আমরা খুবই হতাশ, এত বেশি হতাশ যে এই হতাশা ব্যক্ত করার মতো কোনো ভাষা আমাদের এই মুহূর্তে জানা নেই। তারপরেও আমরা প্রত্যাশা করি মার্কেট ভালো হবে, এবং আমরা যারা বিনিয়োগকারী রয়েছি, মার্কেটের সঙ্গে রয়েছি, বাংলাদেশের 30 লক্ষ মানুষ এই মার্কেটে রয়েছে। সুতরাং মার্কেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা বিষয়টি অবশ্যই দেখবেন। আমি মার্কেটের ওপেন যেটি বলবো, সেখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে 4,690 থেকে দেখেন 4,664টি হাই হয়েছিল 4,709। মার্কেটের যে ডাউন ট্রেন্ড, সেখানে আমরা মাত্র বিশেষ কিছু স্টক দেখতে পাচ্ছি যেগুলো প্রাইস অ্যাকশন করেছে। সোনালী আঁশ আমাদের আলোচনার স্টক ছিল। সিপালে আমরা কথা বলেছিলাম। সেমিলেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এই স্টকটিও পূর্বের আলোচনার স্টক, নতুন এটি করিনি। এর মধ্যে জেমিনি সিফুড, এটি আমাদের গ্রুপের আইটেম ছিল। কয়েকদিন বাদে আমরা এটি আলোচনা করেছিলাম, আজকে একটু প্রাইস অ্যাকশন করেছে। যাই হোক, সেরকম উল্লেখ করার মতো আমরা কোনো ভালো প্রাইস অ্যাকশন করা স্টকের, সব স্টকই ভালো, কিন্তু সেরকম আমরা আজকে কিন্তু কোনো স্টকেরই ভালো প্রাইস অ্যাকশন দেখিনি। ইন্স্যুরেন্স সেক্টরের যদি আপ ট্রেন্ডের কথা বলেন, সেখানে মাত্র 16টি স্টক আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছেন সেক্টর বাই গেনারে। ফুড অ্যান্ড লাইট সেক্টরে 10টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 10টি। টেক্সটাইল সেক্টরের যে বড় সেক্টর, সেখানে হিউজ পরিমাণ 39টি ডাউন ট্রেন্ড, 10টি আনচেঞ্জ অবস্থাতে ছিল। মাত্র 9টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে ছিল। তো সবকিছু মিলিয়ে মার্কেটের যেহেতু আপ ট্রেন্ড স্টকই মাত্র 93টি, সুতরাং এই দিকটাতে আর আমরা বেশি কথা না বলি, আমরা সরাসরি চার্টে চলে যাব এবং চার্টে গিয়ে আপনাদের চার্ট সম্পর্কে কিছু যদি বলার সেটি শেয়ার করে তারপর আমরা অন্যদের স্টকে চলে যাব। আপ ট্রেন্ডে যাওয়ার পরে দেখেন দীর্ঘ ডাউন ট্রেন্ড মার্কেটের, এত ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডের পরে কালকের ক্যান্ডেলটা তো একেবারে খারাপ হয়নি, বেশ ভালোই ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এর আগেও আমরা এই ধরনের ক্যান্ডেলে ভালো প্রাইস অ্যাকশন দেখেছি মার্কেটে, যেহেতু মার্কেট দীর্ঘ ডাউন ট্রেন্ডে ছিল।
সেখান থেকে মার্কেট আজকে কিন্তু বের হতে পারেনি। আজকে নতুন করে যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে মার্কেটে আজকে বাই সিগন্যাল এসেছে। গত দিনে আমরা এটা বলেছিলাম যে মার্কেটে যে হিস্টোগ্রামের বার সেটি সেল সিগন্যাল ছিল, নিচেই ছিল, আজকে কিন্তু আপ ট্রেন্ডে অর্থাৎ উপরের দিকে গিয়েছে এবং বাই সিগন্যাল এসেছে। RSI 32.45, মার্কেটের ভলিউম সেরকম নাই। MACD তে মুভিং এভারেজে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট হিস্টোগ্রামের বার এবং MACD তে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে মার্কেটের সাপোর্ট যেটি, সেই সাপোর্ট তো রয়েছে, পূর্বে আলোচনা করেছি, সেদিকে না দিয়ে আমরা অনুরোধের স্টক নিয়ে একটু কথা বলে আজকের আলোচনাটি শেষ করে দিই। সিপালের কি অবস্থা? সিপাল আমরা দেখতে পাচ্ছি বেশ কারেকশন করেছে, এর আগে ছোট ছোট মুভমেন্ট দিয়ে প্রাইস অ্যাকশনটা করছে। যদি এখানে বলি যে 36 টাকা থেকে সরাসরি সে 49 টাকা বা 48 টাকা 50 পয়সা এই জায়গাতে গিয়েছিল সিপাল। তো এখনো কিন্তু সিপাল আবার মুভমেন্টে এসেছে, বাট এইখানটাতে আমরা আজকে দেখেছিলাম যে সে 49 টাকা হাই করেছিল এবং এই হাইটা রিসেন্ট টাইমে সর্বোচ্চ কিন্তু, হ্যাঁ। তো আগামী দিনে দেখতে হবে যে স্টকটি যে ভলিউমটা করেছে এখানে এই ভলিউমটা ধরে রাখতে পারে কিনা। যদিও এইখানটাতে আজকে আনইউজুয়াল ভলিউম আমি বলবো, তো এই ভলিউমটা যদি ক্যারি করতে পারে, অর্থাৎ মিনিমাম ক্যারি যদি করতে পারে, তাহলেও কিন্তু আমরা স্টকটিকে 50 টাকার উপরে দেখতে পাবো। তো সিপাল যেই লেভেলে ছিল সেখান থেকে হিউজ কারেকশন দিয়েছে, কারেকশনের আর শেষ নেই, বাট এই জায়গাটা এন্ট্রি জোন হিসাবে কিন্তু খুব ডিফিকাল্ট। সুতরাং এন্ট্রি নেওয়ার আগে আমি মনে করি আপনাদের অবশ্যই এই বিষয়গুলো একটু বিবেচনা করতে হবে। যাদের প্রফিটে থাকবেন 44 টাকা বা 42 টাকা এই লেভেলে যাদের বাই রয়েছে তারা অনেকে আজকে প্রফিট টেক করেছেন। আমরা ভলিউম দেখলেই আপনাদেরকে বলতে পারি বা আপনারাও নিজেরাও বুঝতে পারেন যে বায়ার এবং সেলারদের বেশ ভালো একটা কম্পিটিশন ছিল, হতে পারে হাত বদল আনইউজুয়াল ভলিউম। এখানটাতে বেশ রিস্ক রয়েছে, এই রিস্কটা অবশ্যই বিবেচনা করে তারপরে স্টকটিতে এন্ট্রি নেবেন। তবে যারা 42-43 এই লেভেলে ছিলেন তারা এখান থেকে প্রফিট টেক করেছেন এবং আগামী দিনে স্টকটি থেকে প্রফিট টেক করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ইমারাল অয়েল। ইমারাল অয়েল নিয়ে কি আর বলবো, গত দুদিন ধরে তো ইমারাল অয়েল কারেকশন জোনে ছিল, প্রাইস অ্যাকশন তো হয়নি। গত দিনে 10 পয়সা করেছে, আজকে 60 পয়সা করেছে, গত দিনের হাইয়ের উপরে আজকে ক্লোজ দিয়েছে। ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে না, ভলিউমটা খুবই জরুরি, যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে বেশ কিছু শেয়ার, 4 কোটির মতো শেয়ার রয়েছে, 4 কোটি শেয়ার রয়েছে। হঠাৎ করে ফরেন ইনভেস্টররা অ্যাক্টিভ হয়েছেন স্টকটিতে, নতুন করে সচিব নিয়োগ দেওয়া হয়েছে এমআরএল ওয়েলে। এখানে এমআরএল অয়েল নিয়ে যদি একটু বলতে হয় তাহলে আমি বলবো যে জেড ক্যাটাগরি স্টকের মধ্যে কোম্পানি চালু করার জন্য যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা দরকার, সেক্ষেত্রে এমআরএল অয়েল বেশ অ্যাক্টিভিটি প্রদর্শন করে চলেছে এবং হয়তো আমরা এমআরএল অয়েল নিউজ শুনতে পাবো যে এটি হয়তো চালু হবে বা এই ধরনের নিউজ আসবে। সুতরাং এই নিউজ আসার আগ পর্যন্ত এন্ট্রি জোন হিসাবে আমি এমআরএল অয়েলকে খুব বেশি সাপোর্ট করি না। তবে যদি ভলিউম গেইন করে, কন্টিনিউ করে, তাহলে স্টকটিতে আপনারা এন্ট্রি নিতে পারেন। এখন পর্যন্ত বাই মুভিং এভারেজে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। RSIটা বাড়ার অনেক জায়গা রয়েছে, হিস্টোগ্রামের বার MACD তে এখন পর্যন্ত কিন্তু সেল সিগন্যাল রয়েছে। সুতরাং স্টকটি যদি 22 টাকার উপরে, আমি বলেছিলাম 22 টাকা থেকে 23 টাকা 50, 30 টাকা 50 পয়সা এর উপরে যদি একটা ক্লোজ দিতে পারে, তাহলে আবারও মুভমেন্টে আমরা এমআরএল অয়েলকে দেখতে পাবো। আচ্ছা, এরপরে লভেলো নিয়ে একটু জানতে চাচ্ছেন, আমরা একটু লভেলো আইসক্রিম নিয়ে কথা বলি। লভেলো আইসক্রিম মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে, গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করেছে, এখানে 1 টাকা 50 পয়সা এই জোনটা কিন্তু আমি বারবার বলেছিলাম, 79 টাকা বা 78 টাকা এই জায়গা থেকে 84 টাকা এবং এটাকে ব্রেকআউট করলে 90 টাকা এই জায়গাতে স্টকটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে দেখতে পাচ্ছেন যে এই লভেলো আইসক্রিমের কিন্তু বায়ার এবং সেলাররা বেশ অ্যাক্টিভ ছিল, বাই সেল হয়েছে, RSI বাড়ার জায়গা রয়েছে। আগামী দিনে স্টকটি আমি মনে করি যে এই 85 টাকা থেকে 86 টাকা এই জায়গাতে স্টকটি একটা সেল প্রেসার পাবে এবং এখান থেকে রিজেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং যদি সে রিজেক্ট হয়ে যায় তাহলে আমি মনে করি যে একটা কারেকশন জোন স্টকটি ফেস করবে এবং
পরবর্তীতে কারেকশন জোনে আপনাদের এন্ট্রি নিলে স্টকটিতে প্রফিট টেক করার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। আর 78 টাকা 77 টাকায় যারা এন্ট্রি নিয়েছিলেন তারা তো হয়তো আজকে প্রফিট অনেকেই গেইন করেছেন, আবার হয়তো আগামীকালকে করবেন। সুতরাং আরএসআই যেহেতু বাড়ার সুযোগ রয়েছে সেহেতু আমরা 86 টাকা এই জায়গাতে স্টকটির একটা প্রফিট টেকিং জোন হিসেবে ধরে নিচ্ছি। আর এই মুহূর্তে স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে। এরপরে আমরা লো পেইড একটি স্টক অ্যাপেক্স ফুড নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। অ্যাপেক্স ফুড নিয়ে অ্যাপেক্স ফুড, আচ্ছা অ্যাপেক্স ফুডের বিষয়টা আজকে অ্যাপেক্স ফুডের ক্লোজ হয়েছে 174 টাকা। অ্যাপেক্স ফুড আমার একসময় ছিল এবং সম্ভবত 254 টাকা এই লেভেলে আমি সেল করেছিলাম। বাই রেঞ্জ ছিল অনেক কম। তো আজকে ক্যান্ডেলটা রেড আসছে, গতদিনও আসছিল, আনচেঞ্জ ছিল। আজকে 2 টাকা 50 পয়সা প্রাইস অ্যাকশন পরেও রেড আসছে, বাট গতদিনের হাইয়ের উপরে সে ক্লোজটা দিতে পারেনি। 74 টাকা 80 পয়সা ছিল, এটা ক্লোজ দিতে পারলে ভালো হতো। স্পেস আছে মুভমেন্ট করার জন্য, প্রাইস অ্যাকশনের জন্য বেশ হিউজ স্পেস রয়েছে। ফান্ডামেন্টাল স্টকটি খুবই ভালো, মাত্র 24 লক্ষ শেয়ার রয়েছে পাবলিকের কাছে। সুতরাং আমি মনে করি যাদের কাছে রয়েছে তারা অপেক্ষা করেন, মুভমেন্টে আসলে স্টকটি থেকে প্রফিট টেক করতে পারেন। এবং আমি মনে করি যদি এই যাত্রায় সে প্রাইস অ্যাকশন করে তাহলে 200-র আগে থামাথামি স্টকটির জন্য এক ধরনের পাপই হয়ে যাবে, কারণ স্টকটি অনেক দিন ধরে কারেকশন জোনে রয়েছে, ভালো মুভমেন্ট নেই। লো পেডে আমরা মুভমেন্ট প্রত্যাশা করছি এবং লং রান আমরা অবশ্যই স্টকটিকে 200-র আশেপাশে পাবো। নতুন করে বাই সিগন্যাল এসেছে অ্যাপেক্স ফুডে। এরপর আমরা লাফার্স হোলসিম বাংলাদেশ এই স্টকটি নিয়ে একটু দেখি কি অবস্থা রয়েছে। লাফার্স বাংলা হোলসিম, লাফার্সের আজকে ক্যান্ডেলটি গ্রিন এসে 20 পয়সা বৃদ্ধি পেয়েছে। 44 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি স্বাভাবিকভাবেই, পাবলিক হোল্ডিং অনেক বেশি, ভলিউমটা গেইন করা খুবই জরুরি। স্টকমের বার এমএসিডিতে সেল সিগন্যাল রয়েছে, আর এটি লো যেটি 42 টাকা 50 পয়সা সেটি 29শে মে ক্রিয়েট করছে, এটাকে সাপোর্ট জোন হিসেবে ধরতে পারি। এই সাপোর্টটাকে কেন্দ্র করে স্টকটি কিন্তু একটা মুভমেন্টে আসবে এবং সেক্ষেত্রে আমরা 44 টাকায় লাফার্স বাংলাকে দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমার কাছে মিউচুয়াল ফান্ড নিয়ে একটু সেমি লেকচার মিউচুয়াল ফান্ড যেটি রয়েছে আমরা একটু এটা দেখে আসি কি অবস্থাতে রয়েছে। যেহেতু প্রাইস অ্যাকশনের আগে আমরা কথা বলেছিলাম, সেটিও অবশ্য মাসখানে হয়ে গিয়েছে। এই র্যালিতে আমরা কথা বলেছিলাম, আমার খুব ভালো মনে আছে। এই র্যালিতে কথা বলে অনেকে ভালো প্রফিট টেক করেছেন, পরে আর কথা বলা হয়নি, পুরো 1 মাসই হবে কথা বলা হয়নি। আচ্ছা, ভলিউম পাচ্ছে, গত দিনের উপরে ক্লোজ দিয়েছে, পজিটিভ মুভমেন্টে রয়েছে। এইখানটাতে আমার কাছে যেটি মনে হয় যে স্টকটি 12 টাকা 50 পয়সা এই লেভেলে একটা ক্লোজ দিতে পারে, 12 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 60 পয়সা, এবং এই জায়গাতে স্টকটি একটা ভালো সেল প্রেসার থাকবে। আজকেও সেল প্রেসার ছিল না এমনটা না, বাট আজকে কিন্তু বেশ বায়ার ছিল। তো যাদের কাছে রয়েছে ভালো প্রফিট পেতে হলে অবশ্যই আমি মনে করি যে 12 টাকা 50 পয়সা এই জায়গাতে আপনারা প্রফিটটা টেক করে নেবেন। ইনস্টাগ্রামের বারে সেল সিগন্যাল রয়েছে, আরএসআই বাড়ার অনেক জায়গা রয়েছে, ভলিউমটা কন্টিনিউ করলে অবশ্যই এটি আরো ভালো করবে। আচ্ছা, এরপরে সমতা লেদার এই স্টকটি নিয়ে একটু কথা বলার জন্য বলেছিলেন এক ভাই, আমরা একটু সমতা লেদারের কি অবস্থা দেখে আসি। সমতা লেদার আজকে 2 টাকা 70 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, বেশ ভালো একটা ক্লোজ দিয়েছে। এখানটাতে আমরা সমতা লেদার যাদের রয়েছে তাদের বলবো যে 55 টাকা 50 পয়সা থেকে শুরু করে 56 টাকা 90 পয়সা এই জায়গাতে একটা প্রফিট টেকিং হবে এবং সেল প্রেসার থাকবে আগামীকালকে। স্টকটি যাদের প্রফিট থাকবে অবশ্যই প্রফিটটা টেক করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর আরএসআই বাড়ার অনেক জায়গা রয়েছে, সুতরাং ভলিউমটা পেলে আগামীকালকেও অবশ্যই স্টকটি মুভমেন্টে থাকবে। আচ্ছা, এরপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এটি নিয়ে একটু বলতে চাইছেন, অনেক রিকোয়েস্ট ছিল, সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে,
41 টাকার উপর একটা ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা স্বাভাবিকভাবে ঈদের আগে দিতে পারলে ভালো হতো, যেহেতু মার্কেট আর একদিন রয়েছে, বাট সেটা পারবে কিনা কালকে সেটা দেখতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টের সঙ্গে আমরা ক্রিস্টালকে সেভাবে প্রাইস অ্যাকশনে দেখতে পাচ্ছি না। একই সঙ্গে সেল সিগন্যাল রয়েছে, ভলিউম একেবারে কমে গিয়েছে। স্টকটি ভালো, বাট এই মুহূর্তে খুব বেশি একটা রানে আমরা স্টকটিকে দেখতে পাচ্ছি না। সব থেকে বড় কথা ভলিউমটা গেইন করতে হবে এবং সেটা করতে পারলে অবশ্যই স্টকটি প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। এই হচ্ছে আজকের ইন্ডেক্স এবং আপনাদের ওনাদের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের অনুরোধ স্টক থাকলে সেটি কমেন্টস করে লিখে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।